হ্যালো এভরিওয়ান, এখানে আমি নিয়ে নিয়েছি দুটো মাঝারি মাপের আলুকে কেটে, চারটে কাঁচা লঙ্কা, ধনেপাতা, একটা টমেটো, আহ, একটা মাঝারি মাপের পেঁয়াজকে এবং একটা ছোটো মাপের ক্যাপসিকামকে কুচি করে নিয়েছি। ফার্স্টেই আমি আলুগুলোকে ভাজার জন্য খুব ভালো মতো গরম করা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এখানে আমি 2 টেবিল স্পুনের মতো তেল দিয়ে নিয়েছিলাম কড়াইতে এবং সেটাকে খুব ভালো করে গরম করে নিয়েছিলাম। আলুগুলো ছেড়ে দেওয়ার পরে ওর মধ্যে আমি দিয়ে নিচ্ছি লবণ আর 1 টেবিল স্পুনের মতো হলুদ দিয়ে আমি আলুগুলোকে ওগুলোর সাথে ভালো করে মিশিয়ে ভেজে নিচ্ছি। অন্যদিকে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। তার জন্য আমি 1 টেবিল স্পুনের মতো জিরা, দুটো কাঁচা লঙ্কাকে আমি চিড়ে নিয়েছি, আর তার সাথে আমি নিয়ে নিচ্ছি যে টমেটোটাকে আমি কেটে রেখেছিলাম সেই টমেটোটাকে। তার মধ্যে আমি খুব সামান্য পরিমাণ জল দিয়ে এই মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে রেখে দিচ্ছি। এবার আমি দেখে নেব যে আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে কিনা। দেখুন আমার আলুগুলো এখানে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোর মধ্যে যে ক্যাপসিকামগুলো কেটে রেখেছিলাম সেই ক্যাপসিকামটা দিয়ে নিচ্ছি। ক্যাপসিকামটা ভাজা হতে খুব কম সময় লাগে, তাই ক্যাপসিকামটা আমি একটু পরে দিলাম। তার সাথে আমি যে পেঁয়াজগুলোকে কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজগুলোও দিয়ে নিচ্ছি। দেওয়ার পরে আমি সবগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি, যাতে পেঁয়াজগুলো আর ক্যাপসিকামগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে যায়। ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে যে মশলাটা মিক্স করে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে নেব। মশলাটাকে দিয়ে আমি খুব ভালো করে আবারও এটাকে মিশিয়ে নিচ্ছি এবং মশলার বাটি থেকে একটুখানি জল দিয়ে সেই জলটাও এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমি এগুলো ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেলে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে মশলাটাকে কষতে দেবো। আলুর সাথেই মশলাগুলো সব কষবে, তাতে আলুগুলোও সিদ্ধ হয়ে যাবে এবং সব কিছু ভালো মতো কষে মিশেও যাবে। দেখুন এখানে সেটাই হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচো লঙ্কা আরও কিছুটা, যাতে ঝালটা একটু বেশি হয়। তার সাথে আরেকটু পরিমাণে ধনেপাতা কুচি করে রেখেছিলাম সেই ধনেপাতাটা। তারপরে আমি এর মধ্যে খুব বেশি পরিমাণে জল দেব না, অল্প পরিমাণেই জল দেব, কারণ আলুটা আবার আগে থেকেই সিদ্ধ হয়ে গেছে। আর আমি এটা কখনোই বেশি জল দিয়ে করব না। হালকা আঁচে এটাকে নাড়াচাড়া করে 4 মিনিটের জন্য এভাবেই রেখে দেবো, তাতে আমার এটা পুরোপুরি রেডি হয়ে যাবে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে।